শুকরিয়া। আমাদের প্রকৃত মালিকানা আল্লাহর, কেননা তিনি আমাদের মালিক। আর এ কারণেই আমাদের জন্য আল্লাহ তাআলার ইবাদত করা এবং তাকে ভালোবাসা আবশ্যক। আল্লাহ তাআলা যদি চান মুহূর্তেই আমাদের রূহ তথা আমাদের প্রাণ আমাদের দেহ থেকে আলাদা করে ফেলতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুন ফায়াকুন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন হয়ে যাও আর তা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য এটা কোনো বিষয়ই না, বরং তিনি সকল কিছুতেই সক্ষম। একজন মানুষের জন্য দৈনন্দিন ঘুম অত্যাবশ্যক, যার অর্থ হলো একজন মানুষ প্রতিদিন একবার করে মৃত্যুবরণ করছে। কারণ ঘুম আর মৃত্যুর মধ্যেকার পার্থক্য শুধু এতটুকুই যে ঘুমন্ত জাগ্রত হলে সে পৃথিবীকে দেখতে পায়, আর মৃত ব্যক্তি জাগ্রত হলে কিয়ামতকে দেখতে পাবে। তাই বলা যেতেই পারে যে ঘুম হলো এক প্রকার ছোট মৃত্যু। তাই ঘুম থেকে উঠে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন আর তারই নিকট সকলের পুনরুত্থান। আমাদের এই বেঁচে থাকা, এই কথা বলার সুযোগ পাওয়া, এসব তো তারই অসীম কৃপার বদৌলতের ফসল মাত্র। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, হে জগৎসমূহের প্রতিপালক, আমরা তো আপনাকে ভালোবাসি। আমরা একমাত্র তো আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল ও সঠিক পথ দেখান, সেই সমস্ত লোকের পথ যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, এবং তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে। হে আল্লাহ, হে জগৎসমূহের প্রতিপালক, সকল প্রশংসা আপনারই জন্যে। আপনি আমাদের ফরিয়াদটুকুন কবুল করুন এবং আমাদের উপর আপনার অনুগ্রহ বর্ষণ করুন। আল্লাহুম্মা আমিন।